আজব ঘটনা ঘটে গেছে। বিদ্যুৎ বিভাগ গতকালকে আমাদেরকে হুমকি দিয়েছিল, যারা বিদ্যুতের বিল বিষয়ে কথা বলছে, প্রমাণ ছাড়া কথা বলছে, যারা ওই ভিত্তিহীন কথা বলছে তাদের ভাষায়, তাদের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগ কঠোর ব্যবস্থা নিবে বলে, আইনানুগ ব্যবস্থা নিবে বলে হুমকি দিয়েছিল গতকালকে। আমি গতকালকে বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়ে দুপুরবেলায় কথা বলেছিলাম গতকালকে। এর সন্ধ্যার দিকে গতকালকে তাদের হুমকিটা এসেছিল। পরে আমি আবার একটা ভিডিও করেছি যে হুমকি কেন দিয়েছে। এর বিপরীতে আমি যথেষ্ট প্রমাণাদি নিয়ে আমি গতকালকে সন্ধ্যায় বা ৭টা-৮টার দিকে একটা ভিডিও করি। সেই ভিডিও আপনারা সবাই শেয়ার করেছেন, হাজার হাজার মানুষ শেয়ার করেছেন। এরপর রাতের দিকে বিদ্যুৎ বিভাগ তাদের হুমকি পরিবর্তন করেছে। সেই পরিবর্তনের বিষয়টি একটু দেখুন, তারা লিখেছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন কিনা জানি না। এখানে শেষ কয়েকটা লাইন, হুমকির যে লাইনগুলি সেগুলির মধ্যেই তারা লিখেছে, আপনারা দেখুন যে এই যে প্রথমত অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের বিষয়ে বিদ্যুৎ বিভাগের স্পষ্টীকরণ, ঢাকার ৩রা আগস্ট ২০২৬ সোমবার, গতকালকে। এরপর এখানে ইত্যাদি ইত্যাদি ও সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে, বিদ্যুৎ বিভাগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ইত্যাদি 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 সমাধান করা হয়েছে। তবে কোনো গ্রাহকের অতিরিক্ত অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু কোনো প্রমাণক ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গতকালকে দুপুরবেলায় তাদের ভেরিফাইড পেজে এটি লিখেছিল। ঠিক একই পেজে তারা একই রকম নোটিশ, স্পষ্টীকরণ, এরপর এখানে শেষের দিকেই চলে যায়, তারা শেষের দিকে লাইন কমিয়ে দিয়েছে। এখানে লিখেছে কি, কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। দেখেন, তারা কিন্তু বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই, সুযোগ ওটাও রাখে নাই। বিভ্রান্তি যে মানুষ একটু বলবে না, যে সমালোচনা করবে তোমাদের যে কোনো কারণ, সেখানে নাকি সুযোগ রাখা হয়নি, সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনো অভিযোগ থাকলে প্রমাণক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সেই বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো একই বিভাগ থেকে। এর আগে কি বলেছিল? এর আগে বলেছিল, কঠোর ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত কোনো মিথ্যা তথ্য ছড়ানো হলে ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখান থেকে তারা সরে গিয়ে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা। এত কষ্ট করে অনুরোধ করার বলতে গেলেন কেন ভাই? আপনাদের তো সময়, আপনাদের শক্তি সব কিছু খরচ হলো, হ্যাঁ, ওইটাই তো ভালো ছিল। আমরা একটু ভয় পেয়েছিলাম, আমরা সেই ভয়, যে ভয়ের কারণে শেখ হাসিনার আমলে কেউই কথা বলতে পারেনি এদেশের মানুষ। শেখ হাসিনা কোনো গণশুনানিও করে নাই, গণশুনানি না করেই তিনি বিদ্যুতের বিল যখন তখন বাড়িয়ে দিতেন, আর মানুষ কিছু বলতে পারতো না। আর যারা আওয়ামী লীগ করতেন তারা তো কখনোই কোনো আওয়ামী লীগের আমলে সরকারের পক্ষ থেকে কিছু করার বিপরীতে কেউ কোনো প্রতিবাদ করবে এটা চিন্তাও করার কোনো সুযোগ ছিল না। আর যারা আওয়ামী লীগ করতেন তাদের আসলে কোনো বিল বৃদ্ধি হলে তাদের গায়ে লাগতো না, কারণ তাদের কাছে অঢেল পয়সা ছিল, অনেক পয়সা ছিল। কিন্তু কষ্টে ছিল সাধারণ মানুষ, আর সেই সাধারণ মানুষ কষ্টের কথা বলতে পারতো না, কারণ তাদের উপরে ঝুলতো আপনার যে সোশ্যাল মিডিয়াতে কথা বললেই নতুন করে মানুষের ভয়েসকে চেপে ধরার জন্য আইন করা হয়েছিল। সেই আইন এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষ কথা বললেই আগে মামলা হতো, সাথে সাথে মামলা হতো, যে মামলার জামিন পর্যন্ত চাওয়া যেত না। ঠিক আছে? তো সুতরাং সেই আইনগুলো এখন আস্তে আস্তে এগুলি তারেক রহমানের আমলে এগুলিকে কমানো হচ্ছে, এগুলির শাস্তির যে কঠোরতা এগুলিকে স্বাভাবিক করা হচ্ছে। কিন্তু আমরা কি আসলেই কথা বলবার মতো সেই সুযোগ বা সেই সহজ পথটি আছে এখনও? যদি বিদ্যুতের মতো একটি প্রতিনিয়ত প্রয়োজনীয় একটা জিনিস যদি আমাদের মাথার উপর বিশাল একটা পাথরের মতো আমাদের মাথার উপর বসে, আমরা কোথায় যাব? এবং এই নিয়ে কথাও বলতে পারবো না, কথা বললেই আপনার এই ধরনের হুমকি দেওয়া হবে।
এই হুমকি দেওয়ার মতো অথরিটি তাদেরকে কে দিয়েছে? জনগণ কথা বলবেই। জনগণ যদি ধরেন অযৌক্তিকও বলে, জনগণের বলার অধিকার আছে। আপনি একটা মিনিস্ট্রির একটা ডিপার্টমেন্ট থেকে মানুষের অর্থে চলা একটা ডিপার্টমেন্ট থেকে এই ধরনের হুমকি দিতে পারেন না, কোনোভাবেই হুমকি দিতে পারেন না। জনগণ হলো আপনাদের মালিক, আপনারা জনগণের চাকর। এই কারণে যে আপনারা চাকুরি করেন মানে হলো আপনার চাকর, জনগণের চাকর। কারণ এই ডিপার্টমেন্ট সরাসরি জনগণের অর্থে পরিচালিত হয়ে, প্রাইভেট সেক্টরের বিষয়টা বাদ দিলাম, কিন্তু আপনারা সরাসরি চাকর। আমি ওই অর্থে বললাম, আপনারা প্রশাসন যারা আছেন তারা জনগণের কাছে সার্বক্ষণিক আপনাদের দায়বদ্ধ থাকতে হবে, জবাবদিহি করতে হবে। ডেফিনেটলি ওই জবাবদিহি একটা প্রসেসের মধ্যে হবে, কিন্তু আপনারা এইভাবে সরাসরি হুমকি দিতে পারেন না। প্রিয় বন্ধুরা, আমরা মনে করি যে আমাদের সরকারের প্রধান জনাব তারেক রহমান প্রতিনিয়ত তিনি এই দেশটাকে অনেক খাটুনি করে, অনেক কষ্ট করে একটা আধুনিক সভ্য দেশে রূপান্তর করবার জন্য রাত দিন পরিশ্রম করছেন। এগুলো আমরা চোখের দেখা। কিন্তু আসলেই কি ওনার আশপাশে যারা রয়েছেন বা ওনার নিয়ন্ত্রণে, ওনার যে সরকারের পরিচালনায় যারা রয়েছেন, তারা কি আসলেই সঠিকভাবে পরিচালিত করছে বলে আপনার কাছে মনে হয়? আপনারা প্লিজ জবাব দিবেন, কথা বলবেন যারা দেখছেন। কারণ এই বিদ্যুৎ নিয়ে বিশেষ করে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কেউ বাদ নাই, সবাই অ্যাফেক্টেড। বরং এখন তো বিএনপির ভাইয়েরা নিজস্ব সরকার এসছে, আনন্দের সাথে এখন ফ্যান আর এসি আরও বেশি করে লাগাচ্ছেন। আপনাদের তো বিল আরও বেশি দিতে হবে, গরিব মানুষের তো কমই দিতে হবে। যারা আগের মতো তারা একটা মাথার উপরে লাইট ঝুললেই হয় আর একটা কোনো রকম ফ্যান চললেই হয়, কিন্তু আপনাদের তো আরও বেশি খরচ হবে। কারণ এটা এমন একটা আল্লাহ তাআলার গুনাহ, যেরকম সবার জন্য সমানভাবে দেয়, এখানে বড় লোক, গরিব বা কৃষক বাদ নাই। বিদ্যুৎ বিলও ঠিক একই রকম, এখানে সবার জন্য একই রকমভাবে একটা বিশাল একটা বোঝা হয়ে আছে আমাদের মাথার উপরে। সুতরাং কথা যদি বলেন, সবাই একসাথে বলতে হবে যে বিদ্যুৎ বিভাগকে, পিডিবিকে আবারও এটাকে বিবেচনা করতে হবে এবং অবশ্যই প্রতি ইউনিট অন্তত পক্ষে 5 টাকা করে কমাতে হবে। এখন আসুন, বলতে পারেন যে এই লোকটা বেশি কথা বলে, 5 টাকা করে কমালে পরে অর্ধেকে নেমে আসবে, এই টাকা কে দিবে? এ নিয়ে আসুন কথা বলবো, গণশুনানি করুন, পাবলিক হিয়ারিং করুন, যারা এইসব বিষয়ে অভিজ্ঞ তাদেরকে ডাকুন, আমরা কথা বলতে চাই, আমরা বলবো। আপনার যদি টাকা লাগে আমরা দিব, ভর্তুকি যদি সরকারকে দিতে হবে, কিন্তু এই টাকাগুলো তো সব কিছু কোত্থেকে আসতেছে? আমার পকেট থেকে, সাধারণ মানুষের পকেট থেকে যাচ্ছে। এগুলি ডিপার্টমেন্টের যারা চালাচ্ছে এদের পকেট থেকে যাচ্ছে না। এরা সবাই বেতন আর যত কিছু অন্যান্য উপরি ইনকাম সব কিছু তাদের ঠিকই চলতেছে। আমি শুধুমাত্র দু একটা কথা বলেই এই ভিডিওটা শেষ করব প্রিয় ভাইরা। এটি হলো যে আপনারা বিদ্যুতের বিল বাড়ান, বিদ্যুৎ বাড়িয়ে আপনারা বড় বড় কিছু কোম্পানি আছে যারা একটা সিন্ডিকেট করে এই দেশটাকে শোষণ করছে, তাদেরকে বিশেষ ছাড় দেন। তাদেরকে আপনারা বিদ্যুতের বিশাল বিশাল অ্যামাউন্টের অর্থ তাদের কাছে পাওনা হয় বিদ্যুৎ বিভাগ। এরপর কী হয় জানেন? এই কয়েকশো কোটি টাকা বা কয়েক কোটি টাকার বিদ্যুৎ, মাত্র ধরেন 100 কোটি টাকা বিল আসলো, এদের কাছ থেকে মাত্র 20-25 কোটি টাকা নিয়ে একটা কোনো একটা বোঝাপড়ার মধ্যে তাদের সাথে সব কিছু স্বাভাবিক করা হয়। আর ওই যে বিদ্যুৎগুলি খরচ হলো, এগুলো মানুষের টাকায় খরচ হয়েছে। আর এই বিদ্যুতের যে 100 কোটি টাকার যে আপনার বকেয়া থাকে বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে, ওই টাকাগুলি বড় বড় কোম্পানিগুলি সরাসরি লাভ হিসেবে তাদের পকেটে ঢুকায়। অনেক ধরনের গোমর আছে ভাই বিদ্যুৎ নিয়ে, অনেক ধরনের। বিদ্যুৎ বিভাগের দায়িত্বে ছিলেন স্বৈরাচার আমলের বিপু সাহেব। সেই বিপু সাহেবকে কে সেভ করেছে? ইন্টারিম সরকারের যে উপদেষ্টা ছিল রেজওয়ানা হাসান, তিনি বিদ্যুতের দায়িত্বে ছিলেন। ওই সময়ে অনেক অভিযোগ উঠেছিল যে তিনি সরাসরি বিপু সাহেবের অবৈধ যেসব ব্যবসা ছিল, অবৈধ তার যে অর্থ ছিল, সব কিছু তিনি পাহারা দিয়েছেন। এ পর্যন্ত কি কেউ এটাকে ইনভেস্টিগেট করেছে? এই যে নতুন সরকার এসছে, ইনভেস্টিগেট করুন। যতগুলি উপদেষ্টা ছিল সবার ব্যাংক অ্যাকাউন্ট ইনভেস্টিগেট করুন,
সবাই যারা মানে দীর্ঘদিনের মানে শোষণকারী একটা সরকারের পর যেসব লোকরা মানে কি বলবো হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে ইনকাম করে তারা পার পেয়ে গেছে, কারা তাদেরকে সহায়তা করেছে, কারা তাদেরকে তাদের বিজনেসকে পাহারা দিয়েছে, এদেরকে ডাকুন, এদের বিচার করুন এবং অবশ্যই ওইসব টাকা কোথায় আছে এগুলি বের করুন। ওই সব টাকা দিয়ে আপনি আমার গরিব মানুষের উপরে যে এখন অতিরিক্ত মানে বিদ্যুৎ বিল বৃদ্ধি করছেন, সেই বিদ্যুৎ বিলগুলিকে আপনি অ্যাডজাস্ট করুন। বড় বড় কোম্পানিগুলি যারা দেখা যাচ্ছে যে আপনি বাড়াচ্ছেন না 2 টাকা 3 টাকা, বড় বড় কোম্পানির মানে ন্যূনতম কোনো ধরনের দায় থাকে এগুলির ব্যাপারে? বসুন্ধরা বলুন, মেঘনা গ্রুপ বলুন, আরএফএল বলুন, টিকে গ্রুপ বলুন, তারপর কী যে নাবিল গ্রুপ, এই ইত্যাদি ইত্যাদি, টাকা বাড়াবেন না আপনি যে কোনো কিছুর? তারা ওই টাকাটা তাদের দ্রব্যের উপরে, পণ্যের উপরে খুব চমৎকারভাবে অ্যাপ্লাই করে দেয়। তাদের যে প্রফিট মার্জিন এটা তারা ঠিক রাখে। আপনি বাড়াচ্ছেন 2 টাকা, ওইদিকে তারা পণ্যের উপরে 2 টাকা অ্যাপ্লাই করে দিচ্ছে। ওরাই হলো মূল হোতা বাংলাদেশের, সত্যিকার অর্থেই বাংলাদেশের এই বর্তমান যে সংকট, আর্থিক সংকট, অর্থনৈতিক সংকট, সব কিছু এদের নিয়ন্ত্রণে। এরাই সব কিছু করে আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমাদের জনগণকে তাদের ন্যূনতম আয়ের মধ্যে, যে সাধ্যের মধ্যে ন্যূনতম স্বাভাবিক জীবনযাপন করবার যে অধিকার, এই অধিকারকে খর্ব করছে এই কয়েকটা কোম্পানি। তারা গ্যাসকে তাদের মালিকানায় নিয়ে নিয়েছে, তারা বিদ্যুৎকে মালিকানায় নিয়ে নিচ্ছে, বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করছে। তারা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আমাদের নিত্য দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলির নিয়ন্ত্রণ এই কয়েকটা কোম্পানির কাছে। এদের হাত থেকে আমাদেরকে বাঁচান, এদের হাত থেকে আমাদেরকে বাঁচান। মেঘনা গ্রুপ, পুরো ফ্যাসিস্ট আমলটা এই গ্রুপের, 71 টেলিভিশন আমাদের দেশের মিডিয়াকে ধ্বংস করে দিয়েছে। এই 71 টেলিভিশনের মালিক মেঘনা গ্রুপ এখনও কীভাবে বুক ফুলিয়ে এতগুলি মামলা হয়েছে তার একটা চুলো বাঁকা করতে পারে না কেউ। সে আমার দেশের বড় বড় নদীগুলিকে দখল করে বসে আছে, সে মেঘনা নদীকে দখল করে আছে, সে শীতলক্ষাকে দখল করে আছে, সে বুড়িগঙ্গাকে দখল করে বসে আছে, টিকে গ্রুপ একইভাবে দখল করে আছে, বসুন্ধরা, তারপরে বড় বড় গ্রুপকে আরএফএল, এমন কোনো নদী নাই যে নদীগুলিকে এরা দখল করেনি। এই নদীগুলির মালিকানা আমার, আপনার, সরকারের, জনগণের। এরা কিভাবে আমার এই নদীগুলিকে দখল করে করে তারা লুটপাট করছে, তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে? হাও আমরা কখন এদেরকে জবাবদিহিতার আওতায় আনবো? সুতরাং আজকে অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, ভাইরা, চলতে থাকবে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকার কোনোভাবে আর এদেশে ফ্যাসিস্ট যাতে না হয়। আর সরকারের তারেক রহমানের ব্যাপারে আমি নিশ্চিতভাবে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, সে 1 টাকার মানে লোভে সে বাংলাদেশে আসেনি, সে বাংলাদেশকে পরিচালনা করছে না। তার মতো মানে একজন মানুষ, যার বাবা ছিলেন রাষ্ট্রপতি, যার মা ছিলেন প্রধানমন্ত্রী, আর তিনি সামনের জীবনটা মানুষকে সেবা করার জন্য এসছে। সুতরাং তার কথা বলে কোথাও যদি দুর্নীতি হয়, আমরা এটার প্রতিবাদ করবই, কারণ আমরা এখন পরিবর্তিত একটা বাংলাদেশে আছি। 24 সেই অধিকার আমাদেরকে দিয়েছে। সুতরাং আমরা সবাই কথা বলবো। কেউই বর্তমান সরকারের মানে কোনো পর্যায়ের কেউ যদি মানে আমার এই বক্তব্যগুলিতে বা যে কেউ প্রতিবাদ করলেই হন, আপনারা মনে করবেন আপনাদের মানে সেই আগের জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবে, যদি আপনারা এইসবের বিষয়ে বিপরীত অবস্থান নেন। আমি অনুরোধ করব, প্লিজ নিজের সরকারকে সঠিক পথে যাওয়ার জন্য আমাদের কথাগুলিকে বিবেচনায় নিন, ব্যবস্থা নিন। ধন্যবাদ। সালাম।